কয়দিন আগে বাপটা মরছে, তাও তুই মানুষ হবি না? মা আমি কি কই তুমি বুঝো না? আরেক উপরে জমি জমা গুলা ভাগাভাগি হইতেছে, সবাই সবারটা নিয়ে যাইতেছে। বড় ভাই থাকে সৌদি আরব, তার তো একটা চাকরি আছে, তার কি এই জায়গায় আসার কোনো দরকার আছে? তার তো ভিসা আছে। বড় বোন তার তো বিয়ে হয়ে গেছে, না তার এখন ধানি জমি লাগবে, দুলাভাইকে এসে এই জায়গায় চাষবাস করবে। আর ছোট আপা আমার কথা কি ভাবছে? তারপরে বাকি থাকো তুমি। আমি যে বাড়ির একটা ছোট পোলা, আমি পড়াশোনা করি, আমার তো একটা খরচ বরচ লাগে। জমিগুলা ভাগ বাটোয়ারার সময় কি তুমি একবার বলছো যে আমার ভালো জায়গাটা সময়ের জন্য রাখ? ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর তো কিছু করা লাগবে। আর যেহেতু বলো নাই, আর বলার দরকারও নাই। আহারে কতদিন পর আমরা সব ভাই বোন একসাথে। সব বলেন মজা হতো। মামুন, তোর একটা কথা কইতে চাইছিলাম। তুই কি মনে করস না করস, আসলে কি হন, আব্বা তো মারা গেল কয়দিন হইল, আমারও বয়স হয়ে গেছে, আমাদের জমি জায়গাগুলা, আর আমরা দুই বোন তো কেউ এখন এই বাড়িতে থাকি না। এখন এই জমি জায়গাগুলো কি দেখশন করবো, আমি তো কিছুই বুঝতেছি না। বুঝছি, সুমন আসবে বললাম থেকে, সমস্যা নাই। ভাই আমি কি এগুলা কিছু বুঝি, আমি তো ছোট মানুষ। ও মায়া এর কোনো হুশ আছে? কই চলে না চলে একেবারে দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখার দরকার নেই। আমার লয় কথা কই, কথা কইয়া এই জন্য বলে দিয়ে দেই। আইন অনুসারে তোমার বাবার সম্পত্তি তোমরা যে যেটুকু পাবা তার একটা সুষ্ঠু বন্টন করা হয়েছে। সোনালী, তোমার ভাগে পড়ছে ওই মেন রোডের 22% জমি। আর সীমা, তোমার ভাগে পড়ছে দক্ষিণ পাড়ার এই বিটানা, আর দক্ষিণ পাড়ার এই বিটার নিচে যত ধানি জমি আছে সব। আর একটা কথা আছে, মানে আননে যে বাগাবাড়িটা করছেন আন অনুযায়ী ইয়ার ঘরে আঙ্গার কোনো কথা থাকতে পারেনি, কোনো মতভেদ থাকতেই হারে না। হ্যাঁ কি এখন আনার কোনো মতভেদ আসেনি? আমি কি তা কইতাম? আমি তো এটা সয় সম্পত্তি, শ্বশুরের সয় সম্পত্তি আমি চাই, আমি কিছু তো চাইছি না। চাইছে তো হ্যাঁ সেরম চাই, সেরম পাইছে। সালাম ভাই, আমার মামুনের ভাগ কোনটা? ভাবি, মামুনের বাটরা আছে, মামুনে একটা জায়গা চায় নিছে, সেই জায়গাটা ছাড়া আর যা কিছু আছে মামুন বলছে সেগুলি সব ভাই বোনদের মধ্যে বন্টন করে দিতে। কিন্তু ওই জায়গাটা মামুন জীবনের কোনো কিছুর বিনিময়ে হাতছাড়া করবো না। আমি এটা কি করি? আপনি হইলেন আমিন সাহেব, আপনি আইনের লোক, আপনি যা জমি জমা আছে সব এর মধ্যে রাখবেন। আঙ্গুর দিয়ে নো আঙ্গুর এই জমি আঙ্গুর দিয়ে না, অথচ ভাগ বাটোয়ারা করে দিলেন। এত দামি জমি হাতে রাখি দিছে, এটা কেন হইব? কি ব্যাপার? আপনি জুত করে বলেছেন কেন? হইতেছেন কিলে জমি একটা রাখি দিছে, সেটা দামি জমি, সেটা কি বুঝতেছেন না আপনি? আমি কি তা করতাম? এটা কোনো বিচার হইলো? আমি জমি আমরা জানি না, যা জমি আছিল এটা বিচার বিচার ডিসপি এটা মানতাম না। এটা একটা দাঁড়া মানি আমার বেরো যেত না। কে মা একটা কথা বলো না কেন? কথা কই না কেন? আমার বাপের আর অন্য কোন জায়গায় জমি ছিল? কই তুমি তো আমাদেরকে এতদিনে বলো নাই যে আমার বাপের আর অন্য কোন জায়গায় জমি ছিল? যা জমি জায়গা ছিল সমস্ত কিছু আমিন সাহেবের সামনে এই জায়গায় ভাগাভাগি হবে। কেন আমরা তাদের ছেলে মেয়ে না? মামুন কি তার ভালো জায়গাটা সবচেয়ে বেশি কাছে নিয়ে রাখবে? না, এটা আমরা মানতাম না। কত কইছ না কেন সীমা? কত কা? আমিও মানি না। দেখলা তো, কইছিলাম না আমার বাপটা মারা যাওয়ার পরে আমার আর এই পৃথিবীতে কেউ নাই। দেখলা তো মামুন ভাই কি কামটা করলো। এখন বুঝছো তো আমি সেদিন কইছিলাম, কেন কইছিলাম যে আমি এতিম। সালাম ভাই, আমার জানা মতে তো ওর বাপের আর কোনো সম্পত্তি নাই, তাহলে মামুন কোন জমিটা রাখছে ওদেরকে একটু জানান। জানি না মামুন কোন জমিটা নিচে শুনতে চান? তোমরা শুনতে চাও? ভাবি, মাহবাবি যেখানে কবর দিছি না, তার পাশে আপনার কবরের জমি রাখা আছে। আপনাকে দুজনের পায়ের পাশে যে খালি জায়গাটুকু, সেই জায়গাটুকু মামুন চায় নিছে।